হ্যাঁ দেন টান। এই তো চলে আসছে। হ্যাঁ রে, এই তোমরা গোল্লা টোল্লা আনো না। এ বাইসে মন্দির সাবান বাসনা সাবান আনো নাই? হ্যাঁ বাসনা সাবান। বাস যিনি ঘরটা দিছেন, বাজারটা করে দিছেন, তার জন্য একটু দোয়া করে দেন। কাছে দোয়া করি সুখে শান্তি যেন থাকে, জন বাচ্চা যেন ভালো থাকে। টিনগুলো একটু সাইজ করে নিয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, ভালো হয়। আর এই যে মাল সামানাগুলো অলরেডি আনা হয়েছে। আসসালামু আলাইকুম। আজও যাচ্ছি এক অসহায় মায়ের ঘর দিতে। মায়ের নাম বুলবুলি, স্বামী মৃত আব্দুল সাত্তার। একা ভাঙা ঘরে থাকে এবং স্থানীয় ইট ভাটায় শ্রমিকের কাজ করে। তো বেশ আগেই আমার কাছে একটা ঘরের আবেদন করেছিলেন, কিন্তু রোজার ঈদের পর থেকে আমি সবার কাছ থেকে ছুটি নিয়েছিলাম যে এই 2 মাস শুধু আমি কৃষি নিয়ে ছুটবো। দেখছেনই তো, যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন। যাই হোক, আমার এক বড় ভাই দেয়া একটা ঘরের বাজেট ছিল, সেটি আজকে নিয়ে যাচ্ছি এই কাজের ফাঁকি। দোয়া করবেন যেন চমৎকার একটি ঘর তৈরি করে আপনাদের দেখাতে পারি আমাদের টিমের সদস্যরা কীভাবে অসহায় পরিবারে একটা ঘর তৈরি করে দেয়। দৃশ্য দেখতে থাকবেন এবং সর্বশেষ জানিয়ে দেব আমার কোন ভাইয়ের অর্থে এই অসহায় মায়ের ঘর হচ্ছে। দেখতে থাকুন। আমার লেগে দুপুরের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। বৃষ্টি বোধহয় নেমেই পড়ল।
আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। এই সময়টা কখনো রোদ কখনো বৃষ্টি, এর মধ্যেই এই ধান মাড়াই চলছে, ধানের খড় সংগ্রহ করা হচ্ছে। এটাই কৃষকদের সবচেয়ে মানে ব্যস্ত থাকার সময়। এই সময়টা এদের জন্য একটা চ্যালেঞ্জিং সময়, না? আমরা বোধ হয় কথা বলতে বলতে চলে আসছি। সামনে একটু রাস্তা খারাপ, তুমি আস্তে আস্তে গাড়িটা দেখো তো, একটু কাছাকাছি নিয়ে আসো, দেখি আমরা ওখান থেকে তারপরে মাথায় উঠাবো। আমরা তুমি আস্তে আস্তে নামাও, এই পাশটায় রাস্তা একেবারেই খারাপ। তো মেম্বার সাহেব, আপনাদের এলাকা এই রাস্তাটুকু সারায় নেন। আমরা সদর উল্লাপাড়া ইউনিয়নে আছি, না? হ্যাঁ, সদর ইউনিয়ন। তো সদর ইউনিয়ন বলে কথা। এই রাস্তাটা হচ্ছে কি এলজিডির আওতায় এখন। এলজিডির আওতায়, না? ওই যে একটা মসজিদ, পিছনে মসজিদের ওখানে একটা ব্রিজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ব্রিজের কাজ চলমান। এই রাস্তাটা তো বোধহয় হয়ে যাবে। এই রাস্তা এটা হয় ব্রিজ হয়ে চলে যাবে আপনার চরিমরি। ও আচ্ছা 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 চলমান, এই ব্রিজটা শেষ হলে এই রাস্তাটা। আচ্ছা, আমি তো ভুল না করে এই রাস্তায়। বিয়ে শাদী হয়েছে নাকি এলাকায়? এ বাবা আসো আসো, গাড়ি আসো, গাড়ি আসো। শোনো, যত কষ্ট তত লাভ। তার মানে কি, আমাদের লাভটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা খুশি হলেই আমাদের লাভ। তো এই যে ঝড় রোদ বৃষ্টির মধ্যে আমরা যে এভাবে কাজ করছি, মহান সৃষ্টিকর্তা অবশ্যই ফায়দা একটু বেশি দেবে। আর তাৎক্ষণিকভাবে এই ভাই এদিক দিয়ে, না এদিক দিয়ে ওঠা সম্ভব না, পিছলে যাবে। এদিক দিয়ে আসো, গাড়ি যতদূর আসে আসো, আসবে 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 বাবা আসবে, আসো আসো, কোনো সমস্যা নেই, আসো আসো আসো। এটা হচ্ছে আমার ভাতিজা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী এই যে একেবারে ঘরের কাছে চলে আসছে। হ্যাঁ, দেন টান, এই তো চলে আসছে। আরে আপনার তো ভালো শক্তি দেখা যায়, আমার গাছ সোজা করে বলা দিলেন। আচ্ছা, এই যে পিছনে আমরা চলে আসছি অলরেডি। আচ্ছা, ওই বস্তাটা তুমি মাথায় নিতে পারবে? নাও। আরে এইসব কাজে ফায়দা বেশি। যত কষ্ট হবে তত। হ্যাঁ, যত কষ্ট তত ফায়দা। চলো আচ্ছা, কই বলবি কই? এ বাবা, তোমার জায়গায় যে চেপা। আচ্ছা আচ্ছা, এই দেখেন কি কি অবস্থা, নেই কোনো ব্যবস্থা। এর মধ্যে যদি মোটা তাজা কোনো মানুষ আসে তাহলে তো ঢুকতেই পারবি না। আচ্ছা, অমনি যাই। যান ঘরে, যান ঘরে, যান ঘরে, যান ঘরের মধ্যে যান। হ্যাঁ, এই ঘরে তো যাবেন। এই ঘর, এই বাবা রে, এই ঘরটা একটু ধাক্কাতে শোনাটা গেল না। এই যে সেই ঘর। আসলে এই সকল মানুষের জায়গা খুব সংকট। এই যে রাখো বাবা, বাবা বাবা রাখো, এখানে রাখো, এনে রাখো, বিসমিল্লাহ করে রাখো। হ্যাঁ, এই যে নতুন ঘর দেখতে এলাম, যদি খালি হাতে আসে কেমন। এই তোমরা গোল্লা টোল্লা আনো না? এ বাচ্চা সমুদ্রের সাওয়ার, আসলে আমার সমুদ্রের ছেলে তো বলে ফেলছি, গালি কিন্তু না, অরিজিনালি সে আমার সমুদ্রের ছেলে মোহাম্মদ আলী। সমুদ্রের সাওয়াল, এদিকে এসো। তুমি বাজার করলে একটু, নতুন বাড়িতে জানো না গোল্লা লাগে। হ্যাঁ, মিষ্টি খাওয়া গেছে। কি কিনছো দেখো তো দেখি। তোমাকে আমি বাজারে পাঠাইলাম, গোল্লা আনো নাই? বাবা, ভেন্ডি লিয়েছে, কাঁচামরিচ লিয়েছে, যাক কদিন খাওয়া যাবে। আলু, রসুন, পেঁয়াজ, বাবা বাবা, তোমার মাথায় তোমার বুদ্ধি আছে। সবজি আনছে? আচ্ছা, যে পোল্লা তো আমার খেতেই আসছিল, ওই হতে আসলে তা বলিনি, বাজারে গেছে দেখি নিলিছে। আচ্ছা, ভালো করছো। এনে কি কি আছে দেখি? এখানে আছে লবণ, নুন লবণ সবই আছে, তেলও আছে, বাস, গুঁড়া সাবান, গুঁড়া সাবান, বাসনা সাবান আনো নাই? হ্যাঁ, হ্যাঁ বাসনা সাবান, বাস।
ডাবল। গুড গুড। আবার যে চাল, তো আগে তো ঘর ছিলই না, একেবারে ভাঙ্গাচুরা। একদিন আপনাদের এই পাশে মসজিদ দিতে এসে আপনি আমাকে টেনে নিয়েছিলেন, হ্যাঁ? একটু লেট হয়ে গেল, ম্যানেজ করতে আসলে সময় লাগে। তো একটু দেরিতে হলেও সুন্দর একটা ঘর পাইছেন, কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে। তো আপনার স্বামী কতদিন আগে মারা গেছে জানো? 20 বছর। 20 বছর? 20 বছর। আচ্ছা, সন্তানাদি? সন্তান 3 ছেলে, তারা ফাঁকে থাকে, তাকে আমাকে দেয় না তো। দেখে না? না, তো ঘর তো ছিল একবারে ভাঙাচুরা। ভাঙ্গাচুরা। আসলে আপনার সোর্স অফ ইনকাম কি, মানে কিভাবে কামাই কাজি হয়, কিভাবে চলেন? আমিও মরছে না, একজন মানুষের দুয়ারেই কাম করে করে খাইলাম। বাবা, এই আব্বা আছে। আপনার আব্বা তো মাঝে মধ্যে বোধহয় ইট ভাড়াতেও কাজ করতেন। হ্যাঁ হ্যাঁ, ইট ভাটারও ওই পার্কের অনেক কাজ করিয়া খাচ্ছে। কি করবো, গ্রামের বাড়ি তো সেবা কাম গাছ নাই কে। না, আপনার এই ঘর দেওয়ার ব্যাপারে অনেকেই সুপারিশ করছে, সর্বজন শ্রদ্ধেয় আমাদের সবাই ভালোবাসে। আমার এই যে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এবং উলামার প্রতিটি মানুষই ওনাকে অনেক শ্রদ্ধা করে। তিনিও 2 দিন আমাকে বলছে যে দেখেন তো ওনাকে একটা ঘর দেওয়া যায় কিনা। এছাড়া এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহরুল হক সাচ্চু ভাই, এনে সাংবাদিক, এনে বেশ কয়েকদিন বলছে আমাকে। তো সাচ্চু ভাই একটু দেরিতে হলেও ঘরটি হয়েছে, আপনি অনেক রিকোয়েস্ট করেছিলেন, বলেছিলেন, শেষমেশ হয়ে গেল। এখন কেমন লাগছে বলেন তো? এখন আসলে প্রকৃতি, উনি অসহায়, স্বামীটা মারা গেছে, 3টে ছেলে ওনাকে দেখে না। এই বয়সটাতে সে বিভিন্ন বাসা বাড়িতে, এলাকায় বিভিন্ন জায়গায় কাজ করে সে সংসার চালায়। তার নিজস্ব জমি জমা নেই, কোনো কিছু নেই, অন্যের বাড়িতে কাজ করে সে সংসার চালায়। এখন সারাদিন যেখানেই কাজ করুক, অন্তত রাত্রিতে সে নিরাপদে এখানে এই যে দেখেন, আমরা আসতে আসতে কিন্তু বৃষ্টি, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সে কোথায় থাকতো? তার যে ঘরটা ছিল, এখন কিন্তু ঘর দিয়ে পানি পড়তো। এখন মাথা গোজা ঠাই তো হলো, মাথা গোজা মানে নিরাপদ একটা আবাস হলো, এবং এটা আপনার মাধ্যমে হলো। এর জন্য আমার গ্রামবাসী, আমি এই ওয়ার্ডের মেম্বার, এর জন্য আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি এবার কৃতজ্ঞতা জানাই। আচ্ছা বড় ভাই, আমাকে কৃতজ্ঞতা জানানোর কিছু নাই, আমি একজন খাদেম মাত্র। আমার এই কাজে যিনি আর্থিকভাবে সহায়তা বরাবরই দিয়ে থাকেন, সে হচ্ছে আমার শ্রদ্ধেয় এক বড় ভাই, নিউ ইয়র্কে থাকেন, আমাদের মতিউর রহমান জনি ভাই। তার জন্য দোয়া করবেন। তিনি অনেকগুলো দোকান করে দিয়েছেন, অনেকগুলো ঘর দিয়েছেন। মাঝে মধ্যে তিনি ফোন দিয়ে খোঁজখবর নেন, এরপর তদন্ত ভিডিওটা দেখেন। তিনি কিন্তু কয়েকটা তদন্ত ভিডিও দেখে সিলেক্ট করেন। সেক্ষেত্রে আমি কি এনাকে ঘরটা দিয়ে ভুল করেছি? এখন মতিউর রহমান জনি ভাইয়ের কাছে মানে প্রথমে তাকে আমার সালাম, এবং আমি তাকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং তিনি যে মানবিক কাজে এই আর্থিক সহযোগিতা করছেন, এর জন্য তিনি এখন তো মানুষের কাছে সম্মান এবং মানুষের প্রশংসা পাবেন, কিন্তু পরকালে এটার জন্য উনি অনেক বড় কিছু পাবেন, যে ওনার অর্থ আছে জন্যে উনি দিচ্ছেন, আবার অনেকের অর্থ আছে দেয় না। তা আমি মনে করবো যে জনি সাহেব একজন বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, জন্যে অসহায় মানুষের দিকে দৃষ্টি দেন, এবং অসহায় মানুষের দিকে দৃষ্টি দেন জন্যেই ওনার মতন আরও যারা গরিব আছে তারা একটা নিরাপদ আবাস পায়। এর জন্য তার প্রতি আমারও আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। জি জি বড় ভাই, আপনি যথার্থই বলেছেন। তাকে আমরা কতটা কৃতজ্ঞতা প্রকাশ করছি বা দোয়া করছি সেটা বড় কথা না। তিনি যেটা পাবেন পরকালে, এই পৃথিবী তো একবারে ক্ষণস্থায়ী, আজ আছি কাল নাই। তিনি যা করে যাচ্ছেন, এই যে গরিব অসহায় এক মায়ের মুখে হাসি ফুটালেন, তার মাথার উপর একটা চালার ব্যবস্থা করে দিলেন। তিনি স্বামীহারা প্রায় 20 বছর, তার সন্তানাদি থেকেও নেই, তিনি একা মানে ফুললি এতিম। আচ্ছা, আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি ঘরটা দিছেন, বাজারটা করে দিছেন, তার জন্য একটু দোয়া করে দেন। কাছে দোয়া করি, সুখে শান্তি যেন থাকে, জন বাচ্চা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, আর 10 জনের যেন দিবের পারে, আল্লাহ যেন বরকত দেয়। জি জি জি, অনেক ধন্যবাদ। বাচ্চাতে নামাজ পড়ে কান্দাকাটি করবো, সে শান্তিও থাকে, আপনারা যেন আল্লাহ ভালো রাখে। জি, এখানে অল্প কিছু বাজার আছে, মোটামুটি বেশ কিছুদিন চলবে, যেহেতু আপনি একাই খান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, তো জনি ভাই, এই ছিল আপনার দেয়া সর্বশেষ ঘর। আমি বিশ্বাস করি যে আপনি সঠিক জায়গায় এই ঘরটা দিলেন। এই ঘরটা দেওয়ার আগেও তদন্ত একটা করেছিলাম, সেই ছোট্ট ক্লিপ ভিডিওটি পাঠিয়ে দেওয়ার পরে আপনি আমার উপরে ভরসা করে এই ঘরটা ওনার জন্য বাজেট করেছেন। এলাকার অনেকেই
তার জন্য সুপারিশ করেছিল। আল্লাহ চাই তো ঘরটি হয়ে গেল। আপনার দেয়া আর্থিক সহায়তায় আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি এটাই দোয়া করব, এই সকল ঘরের ওছিলায় মহান সৃষ্টিকর্তা যেন পরে জান্নাতুল ফেরদৌসে আপনার জন্য বিশাল একটি আলিশান বাসা উপহার দেন। এই দোয়া করে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।